গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপও সেরেছেন তিনি। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসায় ভাসছেন ট্রাম্প। অন্যদিকে উপত্যকা জুড়ে স্বাধীনতা উদযাপনে মেতেছেন ফিলিস্তিনিরা। এর মাঝেও আইডিএফ এর হামলার খবর জানিয়েছে গণমাধ্যম। বোমার ধোঁয়া পেরিয়ে উঠছে নতুন সূর্য, ঘটেছে রক্ত আর ধ্বংসের দীর্ঘ অধ্যায়ের অবসান। অবশেষে ইসরায়েলি নারকীয় আগ্রাসন থেকে মুক্তি মিলল নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের। দীর্ঘ 2 বছর রক্তক্ষয়ী আগ্রাসনের পর গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দিনটিকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ সেরেছেন ট্রাম্প। সব জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর গাজা জুড়ে স্বাধীনতা উদযাপন করেন ফিলিস্তিনিরা। এর মধ্যে উপত্যকায় ইসরায়েলি বোমা হামলার খবর জানিয়েছে গণমাধ্যম। এটাই কি সেই মুহূর্ত? বাইরে অবিশ্বাস্য রকম নীরবতা, রাতের মাঝখানে মানুষ এখনো শুনতে পায়নি, কিন্তু আকাশ থেকেও অবিশ্বাস্য রকম নীরবতা আসছে। চলো। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসায় ভাসছেন ট্রাম্প। একে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও। সেই সঙ্গে দখলদারিত্বের অবসান ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24।